অনেক দিন ধরে ভাবছিলাম আমার মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাব, কাচ্চি খাওয়াবো তাদেরকে। যেহেতু এতদিন যাওয়া হয়নি তাই ভেবে নিলাম আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে তাদেরকে কাচ্চি খাওয়াবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা কোথায় ঘোরাফেরা করেছিলাম। ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। যেহেতু এতদিন আসা হয়নি, অনেক ভিড় থাকবে বলে আমরা টমটম দিয়ে সবাই একসাথে চলে গেলাম রেস্টুরেন্টের সামনে। কিছু কিছু মানুষের স্বভাব চরিত্র দেখলে হাসি পায়। তারা মনে করেন সামনে থেকে বুঝাবে, সে আপনাকে চিনেই না, আবার পিছন থেকে আপনাকে ফ্লো করবে, আপনাকে কপি করবে, আবার আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে নিয়ে মজা করবে, হাসি ঠাট্টা করবে। এরা কোন ধরনের মানুষ আমি বুঝি না। যাই হোক, আমরা সবাই মিলে সেই দিয়ে উপরে উঠছিলাম। আমার ছোট মেয়ে নিজে নিজে দৌড়ে দৌড়ে উঠছিল, সে কাউকে ধরতে দিচ্ছিল না। আমার ছোট মেয়ে তো অনেক খুশি, সে বারবার এদিক ওদিক দেখছিল আর আনন্দ করছিল। পরে ওকে জোর করে ওর ছোট আন্টি হাতে ধরলো যাতে না পড়ে। সে যে কোনো জায়গায় গেলে আমাকে একটু বিরক্ত করে না। তারপর আমরা সবাই মিলে ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরটা অনেক বড়, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল, বড় বড় জারবাতি দিয়ে ডেকোরেশন করেছিল। আমরা ভেবেছিলাম কাচ্চি বাইরে যাব, কিন্তু বাইগনা বলছিল কাচ্চি ডাইন নাকি দেখতে অনেক সুন্দর। তাই আমরা বাইগনার কথা অনুযায়ী কাচ্চি ডাইনে চলে আসলাম। ভেবেছিলাম অন্য আরেকদিন কাচ্চি বাইরে নিয়ে আমার মেয়েদেরকে খাওয়াবো। আমরা যেহেতু সন্ধ্যার পর পর চলে গিয়েছিলাম, যার কারণে অনেক ভিড় কম ছিল। আমরা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরই খাবার চলে আসলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, খাবার অর্ডার দেওয়ার 4-5 মিনিট পরেই খাবার চলে আসলো। মানুষের মধ্যে কেনই বা এত হিংসা, কেনই বা এত লোভ? এখনকার যুগে আমি একটা জিনিস সবচেয়ে বেশি ফলো করছি, কারো ভালো কেউ চায় না। কারো একটু উন্নতি দেখলে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়, তাকে কিভাবে নিচে নামানো যায় সে চেষ্টাই করতে থাকে। বাইগনা আমাদেরকে সুন্দরভাবে ছবি তুলে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল। বাইগনা আমাকে আর আমার হাজবেন্ডকে এত রেসপেক্ট করে বলে বোঝাতে পারবো না। আমার ছোট মেয়ে প্রথমে বলেছিল সে খাবে, পরে তাকে প্লেটের মধ্যে সার্ভ করে দেওয়ার পর সে 2টা রাইসও মুখে দেয় নাই, তার কাছে নাকি জাল লাগে। যেহেতু বাচ্চা মানুষ, তার কাছে এমনই মনে হবে। আমার মেয়েদেরকে বলছিলাম আজকে এটার মধ্যে খাও, অন্যদিন কাচ্চি বাইতে নিয়ে যাব। যেহেতু ভিতরে একদম মানুষের ভিড় নেই, তাই আস্তে আস্তে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। প্রবেশ করার বাম পাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল, যাতে মানুষ খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আড্ডা দিতে পারে। আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। বাইগনা আমাদেরকে সুন্দর করে ছবি তুলে দিয়েছে। এরই মধ্যে বাইগনাকে বলছিলাম চলো আমরা চলে যাই, যেহেতু আমার ছোট মেয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, তাকে নিয়ে বাসায় কিছু খাওয়াতে হবে। অবশেষে আমরা সবাই বের হয়ে গেলাম রেস্টুরেন্টের ভিতর থেকে। আমরা সবাই মিলে একে একে সিঁড়ি দিয়ে নেমে পড়ছিলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।